জি, আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো অনেকদিন পর্যন্ত বিশ্বের আপডেট নিয়ে কোনো কথাই বলতেছি না। কারণ বিশ্বের আপডেটের আ আগে যে অবস্থা ছিল এখনো সেই অবস্থায়। তবে আজকে আপডেট দেওয়ার পেছনে আরেকটা কারণ আছে। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের জন্য খুব সংকট একটা দিন যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। বিশেষ করে ইনসাইড ট্রান্সফার বিষয় নিয়ে। আউটসাইড তো এটা তো আছে, সেটা নিয়ে এখন আলোচনা না করাটা বেটার যেহেতু বন্ধই। ইনসাইড নিয়ে অনেক মানুষ হিমশিম খাচ্ছে। কেউ কোম্পানি চেঞ্জ করতে পারতেছে না, কেউ ক্যান্সেলও করতে পারতেছে না, কেননা অন্য জায়গাতে বিষয় লাগাতে পারতেছে না। এই জন্য অনেকে অনেক রকম সমস্যার মধ্যে পড়তেছে, সেটা আমরা দেখতেছি এবং জানিও। তো আজকে মূলত বলতেছি, এমনিতে তো ভিসা বন্ধ, সেটা আমরা জানি, সবাই জানি। ভিসের ভিসা বন্ধ, ফ্যামিলি ভিসা বন্ধ, এমনকি নর্মাল যে বিষয় ইনসাইড এটাও বন্ধ, আউটসাইডের বিষয়টা পর্যন্ত বন্ধ। এমনিতে ভিসা বন্ধের কারণে তো মানুষ সমস্যার ভিতরে পড়তেছে। এর ভিতরে আমাদের কিছু সম্মানিত যারা ভিসা ব্যবসায় করেন, তারা তো একদিকে মানুষ মানে এমনিতে ভিসা বন্ধ তো মানুষ একটা হয়রানির ভিতরে আছে। তার ভিতরে যারা ভিসা নিয়ে বিজনেস করেন, তারা কিন্তু অলরেডি অনেক মানুষকে হয়রানির মধ্যে রাখতেছে। না পারতেছে কেউ ক্যান্সেল করতে, না পারতেছে কোনো কিছু করতে। এই সুযোগটা তারা লোভে নিচ্ছে রেনুয়াল মধ্য দিয়ে। তারা অনেকের কাছ থেকে ইচ্ছা মতো টাকা নিচ্ছে, আবার অনেকের কাছ থেকে নেওয়ার পরেও তাদেরকে লেবার করে দিচ্ছে না, শুধু মেডিকেল আইডি ভিসা স্ট্যাম্পিং করে দিচ্ছে। এটাও এক ধরনের প্রতারণার মধ্যে পড়তেছে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন। আমি ভিডিওটার মধ্যে বলতেছি, যারা দুবাইতে ভিসা রিনিউ করবেন তারা অবশ্যই মেডিকেল ভিসা স্ট্যাম্পিং করার আগে আপনার লেবারটা দেখে নেবেন, আপনার লেবারটা আপডেট করছে কিনা। লেবার আপডেট নিয়ে এরকম অনেক সমস্যার মধ্যে পড়তেছে। 2 নম্বর হচ্ছে, অনেকে ক্যান্সেলেশন নিয়েও কিন্তু এক ধরনের যে ভিসার একটা ভিসা ব্যবসা করার পরে আপনার যেরকম ফায়দা হয়, ও ফায়দার কাছাকাছি একটা ক্যান্সেলেশনের ফায়দা কিন্তু এরকম নিচ্ছে। অর্থাৎ এখন ক্যান্সেল করার পর তো ভিসা লাগাতে পারতেছে না, অনেকে অনেক ধরনের হিমশিমের ভিতরে পড়ছে। এই হিমশিম টিমটা কিন্তু যারা ভিসা ব্যবসা করতেছে তারা মানুষকে অলরেডি সব দিক দিকে হয়রানি করতেছে। গত 2 দিন আগে আমার এক ফ্রেন্ডের সাথে যে ঘটনাটা করতেছে, আসলে শুধু একজনের সাথে করতেছে না, আমার চোখে দেখা অহরহ করতেছে। তাকে ক্যান্সেলেশনের জন্য প্রায় 700 থেকে 800 টাকা পর্যন্ত চাইতেছে শুধু ক্যান্সেল করার জন্য। এমনকি ওর সাথে কত ওর লেবার, ওর একজন মানুষের লেবার যখন এক্সপায়ার হয়ে যায় তার 58 দিন সময় থাকে, অর্থাৎ 2 মাস সময় থাকে। 2 মাসের ভিতরে সে চাইলে ক্যান্সেল করতে পারে, অথবা সে ভিসা ক্যান্সেল করতে করতে পারে, কিন্তু তার ইমিগ্রেশনকে ভ্যালিড আছে। ওর সাথে ও অলরেডি বলছে তাকে ক্যান্সেল করবে, তাকে ক্যান্সেলও দিচ্ছে না। এর ভিতরে সে নাকি রেনিউ করার জন্য পেমেন্ট ব্রাউজার বার করছে। পেমেন্ট ব্রাউজারের ভিতরে অনেক সময় অ্যাকোমোডেশন একটা অ্যামাউন্ট থাকে, যে অ্যামাউন্টটা থাকে না কেন, ওর কাছ থেকে ক্যান্সেলেশনের ফিটাও চার্জ করছে বেশি, এবং বলতেছে আমি তো লাইসেন্স 2 বছরের জন্য রেনিউ করতেছি, আমার 2 বছরের রেনিউর জন্য আমাকে ওভাবে টাকা দিতে হবে অ্যাকোমোডেশন। অর্থাৎ ও তো এখন ডাইনে বলতে পারতেছে না, বামে বলতেছে না, ওরে যেভাবে পারতেছে সেভাবে হয়রানি, শুধু একজন না, এরকম অনেকভাবে করতেছে। আসলে এগুলা বলে আমাদের শেষ করা যায় না। এমনিতে মানুষের যে হারে কষ্টের ভিতর করতেছে, তার ভিতর পবিত্র মাহে রমজান, সব দিক থেকে মানুষের সমস্যা। ভিসা নিয়ে ভিসাটা যদি আমরা খোলা থাকো, মানুষের মনে একটু শান্তি থাকতো। তো এইটার এর ভিতরেও যাদের রেনুয়াল, তাদেরকে টাকার উপর প্রেশার করতেছে, যারা ক্যান্সেল করতেছে ক্যান্সেলের টাকা নিয়ে প্রেশার করতেছে, এভরিথিং সবকিছুর ভিতরে। তো ভাই, যারা আসলে বিজনেস করবেন করেন, তবে মানুষকে এভাবে হয়রানি না করাটাই বেটার আমি মনে করি। তো এখনো পর্যন্ত সর্বশেষ আজকে মার্চের 12 তারিখ, আজকে পর্যন্ত ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, ইনসাইড ভিসা, আউটসাইড ভিসা, ইনসাইডের শুধু হাই প্রফেশন চলতেছে এবং নর্মাল ভিসাটা বন্ধ। তবে এখানে আর একটা বিষয় হচ্ছে, যারা বলতেছে ভিজিটের আপনার ভিজিট ওপেন করে দিছে, যেহেতু কিছুদিন আগে খালিস্তানের যে নিউজটা প্রকাশ করছে ফেব্রুয়ারি 16 তারিখে সম্ভব, সেখানে বলছিল আপনার ফ্রেন্ড সার্কেল বা রিলেটেড আপনি কাউকে ইনভাইট করতে পারবেন। তো এটা করতে পারবেন, এটা আগের থেকে চালু, এটা চলতেছে। এটা যাদের স্যালারি ভালো বা যারা ভালো প্রফেশনাল চাকরি করতেছে তারা ইনভাইট করতে পারবে। কিন্তু আমরা শারজার 2-3টে টাইপ করতে চেষ্টা করছি, কিন্তু টাইপ হয়, কিন্তু পেমেন্ট হয় না। পেমেন্ট না হলে তো আপনার বিষয় আসার সম্ভাবনা নেই। আগে তো টাইপ করতে হবে, তারপর তো রিজেক্ট বা বিষয় অ্যাপ্রুভ, এটা তো পরের বিষয়, কিন্তু টাইপ করার পরে পেমেন্ট হচ্ছে না। এর সাথে আরেকটা নিউজ হচ্ছে, হাই প্রফেশন কিন্তু শারজাতে আগে চালু ছিল, যে হাই প্রফেশন বিষয়টা কিন্তু হচ্ছে না। ওটার জন্য কিন্তু আমি নিজেও ভুক্তভোগী, আমি অপেক্ষা করতেছি, আমার সবকিছু আছে, তারপরে সাজা আমি বিষয় ট্রান্সফার করতে পারতেছি না, আমার বিষয় এখনো পর্যন্ত ডুবাই। তো
অনেকে আগে এটা অনেকে জানতো শুধু দুবাই হাই প্রফেশন না, হাই প্রফেশন পুরো এমারাতে চলতো, এখন কিন্তু দুবাইতে চলতেছে হাই প্রফেশন, অন্য জায়গায় আপাতত এটা সিকিউরিটি রিজন থেকে রিজেক্ট করতেছে। তো সবকিছু মিলে সবাই সাবধানে থাকবেন। আর সিকিউরিটি চেকের তো একটা বিষয় আছে, অলরেডি গতকালে শুনতেছি সব দিকে চেক চলতেছে। তো আশা করি সবাই সাবধানে থাকবেন, একটু সাবধানে চলাফেরার চেষ্টা করবেন। ভিসার ব্যাপারে লেনদেন করতে একটু সাবধানে করবেন, আগে জানবেন বুঝবেন, ভিসা রিনিউ করার সময় বুঝবেন। তো পবিত্র মায়ের রমজানে সবার প্রতি শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।